আল্লাহ তাআলা আরশের ছায়া দেবেন ওই শাসকের উপরে, যেই শাসকটা নিজের প্রবৃত্তির অনুসরণ না করে নিজের ইচ্ছাটাকে সে বিসর্জন দিয়ে ফেলে, মনের ইচ্ছা বাসনাকে সে পূরণ বিসর্জন দিয়ে দেয়, মনে রাগ গুচ্ছাকেও সে বিসর্জন দেয়। সবগুলো বিসর্জন দেওয়ার পরে যখন সে শাসন কার্য চালায়, আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই শাসক থাকবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আমাদেরকেও মনে রাখা লাগবে, আপনার ইচ্ছা মতো আপনি জীবন চালাইতে পারবেন না। ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, এর আবিধানিক অর্থই হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল্লাহ তুমি যা বলছো তার বাইরে আমি কোনো কিছু করব না, তুমি যা নিষেধ করছো তা করতে যাব না, যা আদেশ করছো তার বাইরে আমি যাব না, কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আত্মসমর্পণ করেছি। আপনারা দেখবেন অনেক সময় যদি ধান ক্ষেতের আইল দিয়া যদি আপনি গরু নিয়ে যান, গরু ধানের মধ্যে মুখ দিবে বিধায় আপনি একটা ঠোয়া লাগায় আনেন, কারণ হলো এই ঠোয়া লাগানোর পরে কারো জমির মধ্যে সে মুখ দিতে পারবে না। ঠিক ইসলাম যারা গ্রহণ করছে, যারা ইসলাম ধর্ম লালন করে, পালন করে, মান্য করে, ওই মানুষগুলা কখনো অন্যায় করতে পারে না। ওরা নিজেকে আত্মসমর্পণ করেছে। আমরা যখন হাত উঠাই আল্লাহকে বলি আমরা সারেন্ডার করলাম, আমরা আত্মসমর্পণ করলাম। আমরা যখন হাত বাঁধি আমরা আল্লাহকে বলি হ্যান্ডকাপ লাগাও নিছি আল্লাহ, আল্লাহ আমরা অপরাধী, কান ধরে অপরাধ স্বীকার করেছি, হাতে হ্যান্ডকাপ লাগায়া অপরাধ স্বীকার করে নিলাম। আমরা শুধু তাই নয়, কেবলমাত্র শুধুমাত্র আমাদের এই কপালটা তোমার কুদরতি পায়ে আমরা লাগাইয়া দিলাম, কারণ এই কপাল, উঁচু কপালটা শুধু নিচু হয়েছে আত্মসমর্পণের কারণে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক হবেন তারা আল্লাহর কাছে সম্মানিত। ন্যায়পরায়ণ শাসক হওয়ার জন্য দুইটা পদ্ধতির কথা হাদিসের বর্ণনায় আসছে, তাফসীর কারকেরা লিখেছেন। নিজের প্রবৃত্তি অনুযায়ী শাসন করে না, মনের ইচ্ছা পূরণের জন্য শাসন করে না, রাগ হইয়া গুচ্ছা হইয়া শাসন করে না। কারো প্রতি রাগ হইলে তারে শাস্তি বেশি দেয়, কারো প্রতি রাগ না হইলে শাস্তি কমায় দেয়, এমনটা নয়। তার মানে এগুলা সব বিসর্জন দেওয়া লাগবে। দুই নাম্বার হলো দুনিয়ার ভোগ বিলাসে হাতছানি দেখলে আল্লাহকে ভয় করে যেই শাসক, দুনিয়ার কোনো ভোগ বিলাসে এরা মত্ত থাকে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, 2 দিন আগে পত্রিকাতে আসছে দুবাইয়ে বাংলাদেশের প্রায় 532 জনের বাড়ি পাওয়া গেছে, ফ্ল্যাট পাওয়া গেছে। বাংলাদেশের টাকায় তারা দুবাইয়ে বাড়ি কইরা থাকে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষ, আমাদের দেশের টাকাগুলা ওই মানুষগুলা বিলাসবহুল বাড়ি করার জন্য দুবাইয়ে টাকা নিয়ে গেলেন। সাংবাদিকেরা তারা উল্লেখ করেছে 532টা বাড়ি এবং ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, তারা ওই দেশে থাকে। বাংলাদেশি টাকায় ভোগ বিলাস ওই দেশে করে। যিনি শাসক হবে তার দায়িত্ব এবং কর্তব্য হবে দেশের টাকা দেশে থাকবে, দেশের জনগণ সুন্দর থাকবে, সুস্থ থাকবে, যাতে দেশের যেন কোনো টাকা বাইরে চলে না যায়। দেশের মানুষ কষ্টে থাকবে, আপনিও থাকবেন, আমিও থাকবো, নেতাও থাকবে, সাধারণ মানুষও কষ্টে থাকবে। নেতাও কষ্টে থাকবে, সাধারণ মানুষও কষ্টে থাকবেন। নেতার চিকিৎসা যেখানে হবে সাধারণ মানুষের চিকিৎসাও সেখানে হবে। নেতারা পড়ালেখা যেখানে করবে সাধারণ মানুষেরাও পড়ালেখা সেখানে করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো, এ কথা না বললেই নয়, কিছুদিন আগে পত্রিকাতে আসলো 64টা ডিস্ট্রিক্টের যতগুলা ডিসি সাহেব আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে ডিসি আছে। ডিস্ট্রিক্ট পরিচালনা করার জন্য ডিসি সাহেবেরা, বড় বড় আমলারা, তারা সরকারের কাছে আবেদন জানাইলেন। সরকার মহোদয়কে বললেন আমাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানানো লাগবে, আমাদের সন্তানেরা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে।
আমার ভাইয়েরা বন্ধুরা, কথাটা মনে হয় আপনি বোঝেন নাই, আপনার মাথায় মনে হয় এখনো ঢোকে নাই। যেখানে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ইউনিভার্সিটি আছে, একজন চাষার ছেলে পড়ালেখা করেন, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালার ছেলে মেয়েরা লেখাপড়া যদি করে, তারা ওখান থেকে পাস করতে পারে। ডিসি সাহেব, যাকে সরকার একটা ডাক বাংলো দিলেন, বাসা দিলেন, দিয়ে ভাড়া দিলেন, চিকিৎসা ভাতা দিলেন, বড় অঙ্কের টাকা দিলেন, সব সুযোগ সুবিধা পাইল। এরপরেও তাদের ছেলেমেয়েরা এই সাধারণ ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে না, তাদের জন্য আলাদা ইউনিভার্সিটি বানানো লাগবে। আপনি একবার চিন্তা করেন, তারা সাধারণ ছেলেমেয়ের সঙ্গে পড়ালেখা করাবে না তাদের সন্তানদেরকে। তাহলে এদেশে আপনি ট্যাক্স দেন, এদেশে আপনার টাকায়, আপনার জনগণের টাকায় সরকারের ট্যাক্স হয়। জনগণের সন্তান, তামার কুলিমুচি সকলের সন্তান যেখানে লেখাপড়া করে, ভালো পড়ালেখা করে বিভিন্ন পদে তারা আসীন হচ্ছে, ওই দেশে 64টা ডিস্ট্রিক্টের যারা প্রধান থাকবে তাদের ছেলে মেয়ের জন্য আলাদা কেন বিশ্ববিদ্যালয় লাগবে? তাহলে বোঝা যায় তারা বিলাসবহুল জীবনযাপনের জন্য, তাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা আলাদাভাবে সরকারের সুযোগ সুবিধা নিতে চায়। অথচ আপনি তার পার্টি করেন, আমি তার পার্টি করি, ভাই বাতি যারা পার্টি করে, একটাবার চিন্তা করেন, তারা যদি 64টা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রধানেরা যদি আলাদা বিশ্ববিদ্যালয় যায়, তাহলে আপনার সন্তানেরা ওখানে পড়ালেখা করতে পারবে না। আলাদা যদি কিছুদিন পরে হসপিটাল তাদের জন্য হয়, আপনি চিকিৎসা সেখানে পাবেন না। তাহলে বোঝা যায় এই দেশের শাসক যারা, তারা বিলাসবহুল জীবনযাপনের জন্য তাদেরকে এই সুযোগ সুবিধা যারা চায়, তাদের থেকে সুযোগ সুবিধা নিয়েছেন বিদায় তাদের সুযোগ সুবিধা দেওয়া লাগবে। এইভাবে যদি বৈষম্য শুরু হয়ে যায়, গরিব গরিব থাকবে, ধনী ধনী হয়ে যাবে, আকাশ পাতাল পার্থক্য হয়ে এই দেশে জনগণ বসবাস করবে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, আপনি আমার কাজ শুধু তসবিহ টিপা নয়, আপনি আমার কাজ শুধু সালাত আদায় করা নয়, অন্যায়ের প্রতিবাদ করা এটা আপনার দায়িত্ব। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা দেখো কোনো গর্হিত কাজ, কোনো অন্যায় কাজ, অসঙ্গতিমূলক কাজ, তার সংশোধন করে দেওয়ার জন্য যেই মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক অথবা স্মারকলিপি প্রদানের মাধ্যমে হোক, মানববন্ধনের মাধ্যমে হোক, যেইভাবে হোক সরকার মহোদয়ের কাছে পৌঁছানো লাগবে। তারপরেও কিয়ামতের ময়দানে এই কথা বলা যাবে, আল্লাহ আমরা চেষ্টা করেছি, সরকার পর্যন্ত পৌঁছতে পারি নাই, আমাদের জায়গা থেকে আমরা মেসেজগুলা পৌঁছানোর চেষ্টা করেছি, ওরা পরিবর্তন হয় নাই, আমরা তো পারি নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে দুনিয়ার বুক বিলাসের হাতছানি দেখলে যেই সরকারটা আল্লাহকে ভয় করে, যে আমি দুনিয়ার বুক বিলাস এখানে আমার জীবনটা শেষ করে দিচ্ছি, আমার তো আরেকটা জীবন আছে। একজন মানুষের দুইটা জীবন, একটা হলো ইহকালীন জীবন, আর একটা হলো পরকালীন জীবন। আপনার ইহকালীন জীবন 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, নয় 200, নয় 1000 এর পরে শেষ হবে। কিন্তু পরকালীন জীবন যেটা আছে ওটা কোশ্চিনকালেও শেষ হবে না। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, যদি আপনি এই দুনিয়ার জীবনকে ভোগ বিলাসে কাটাইয়া দেন, আপনি সরকার মহোদয় হয়ে যদি ভোগ বিলাসে কাটান, আল্লাহকে ভয় না করেন, আরশের ছায়া আপনার মিলবে না। আর যদি ভোগ বিলাসে এখানে এমনি কাটাইয়া দেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। মিশকাতুল মাসাবি নামক একটা হাদিসের গ্রন্থ আছে, আল্লামা মুহিউস সুন্নাহ ইমাম বাগবী রচনা করেছেন। তিনি একটা হাদিস ওখানে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যখন জান্নাতকে বানাইলেন, জান্নাত বানানোর পরে জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, আমার জান্নাতটা তুমি একটু দেখে আসো। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। জান্নাতকে দেখে আসার পরে আল্লাহকে জানাইলেন, আল্লাহ জান্নাত এত সুন্দর করে তুমি তৈরি করেছ, এই সৌন্দর্য, এই মুগ্ধতা, এত সুন্দর করে জান্নাত বানাইছো, আমি জিব্রাইলের মন বলছে একটা মানুষও জান্নাতে যাওয়া ছাড়া বাদ থাকবে না। আল্লাহ তাআলা এবার জান্নাতের মধ্যে কষ্ট দিয়ে দিলেন।
জান্নাতের মধ্যে কষ্ট বানাইলেন, জান্নাতের মধ্যে রোগ শোক দিলেন, জান্নাতের মধ্যে বেদনা দিয়ে দিলেন। এবার জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল এবার জান্নাতে যাও, জান্নাতরা আরেকবার দেখে আসো। জিব্রাইল এবার জান্নাতে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন জান্নাতে আল্লাহ দুঃখ বানাইছে, কষ্ট বানাইছে, বেদনা আছে, ওখানে রোগ শোক আছে। এবার বের হইয়া বলেন, আল্লাহ এবার যেই জিনিসটা জান্নাতে তুমি দিয়ে দিলা, এবার আমার মন বলছে একজন লোক জান্নাতে যাইতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, কেন আপনি দুনিয়াতে কষ্ট করবেন না তার মানে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ জান্নাত পাওয়ার জন্যই ওখানে কষ্ট দিয়ে দিলেন। দুনিয়াতে আপনার রোগ থাকবে না, দুনিয়াতে আপনার সুখ থাকবে না, দুনিয়াতে আপনি কষ্ট ভোগ করবেন না, আপনার জন্য জান্নাত নয়। এই জন্য হিসাব করবেন আপনার জীবনের সঙ্গে, আলোচনাটা একটু মিলান যে আমি দুনিয়ার জীবনে সুখ চাই কি চাই না, আমি দুনিয়ার জীবনে কষ্টকে স্বীকার করে নেই কিনা, না অন্যের সুখ দেখলে আমার মন পাল্টে যায়, নাকি আমি দুঃখ আল্লাহ দিয়েছে ভেবে আমি এটা গ্রহণ করে নেই। কারণ হলো এই দুনিয়া তো সুখের জায়গা নয়, এই দুনিয়া কষ্টের জায়গা। কোন মানুষ যদি কষ্টকে স্বীকার করে নিল যে 60 থেকে 70 বছর কষ্ট অথবা 100 বছর কষ্ট, এরপরে আল্লাহ আমার জন্য অসংখ্য দিন, অগণিত দিন রেখেছেন যেখানে আমি সুখ করতে থাকবো। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, আমি জাহান্নাম বানাইছি, তুমি একটু জাহান্নামটা দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখার জন্য ঢুকলেন। জাহান্নাম দেখে সে জিব্রাইল জানাইলেন, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, এত উত্তপ্ত, এত কঠিন জায়গা জাহান্নাম, আমার মন বলছে একটা লোক জাহান্নামে যাইতে চাইবে না। জাহান্নাম এত কঠিন, এত কঠিন, একটা লোক জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ তাআলা এবার জাহান্নামের মধ্যে মনের প্রবৃত্তি ঢোকায় দিলেন, প্রবৃত্তিকে সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করলেন, মোহাব্বত সৃষ্টি করলেন, লোভ সৃষ্টি করলেন। তার মানে জাহান্নামের মধ্যে এই জিনিসগুলো ভরপুর করে দিলেন। জিব্রাইলকে ডাক দিলেন, যাও জিব্রাইল জাহান্নামটা আরেকবার দেখে আসো। জিব্রাইল ঢুকলেন, ঢোকার পরে এসে বললেন, আল্লাহ এবার যেই জিনিসটা দিয়ে জাহান্নাম ভর্তি করে দিছো, এবার মন বলছে একটা লোক জান্নাতে যাইতে জান্নাতে যাবে না, সব লোকগুলা এইগুলা গ্রহণ করে জাহান্নামে দলে দলে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি কি বুঝলেন? জাহান্নামে কেন আপনি ঢুকবেন? কারণ আপনার লোভ আছে, কারণ আপনার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরে, কারণ আপনার সব সুখ শান্তি দুনিয়ায় আপনি করে যেতে চান। আপনি মনে করেন আমার টাকা সম্পদ না থাকলে কেমনে হবে, অথচ যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আল্লাহ এটা সৃষ্টি করলেন। কোন বান্দা জাহান্নামে যাইতে চাইলে সে লোভ করবে। লোভ যদি আপনার অন্তরে থাকে, আপনার জন্য এই জাহান্নাম বানায় রাখা হয়েছে। আপনার দুনিয়ার ভালোবাসা যদি আপনার থাকে, মরিতে যদি আপনি না চান, মরণ দেখা যদি আপনি ভয় করেন, কারণ মুমিনের মরণটা হলো আল্লাহর নিয়ামত। মুমিন মরবে আর জান্নাতে চলে যাবে, দুনিয়ার কষ্ট শেষ হবে, জান্নাতের কষ্ট, জান্নাতের সুখ অনুভব করবে। আর যে ব্যক্তি দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত অন্তরে নিয়েছে, ওই ব্যক্তি মরতে চায় না। ওই ব্যক্তি মনে করে দুনিয়ায় বেঁচে থাকলে লাভ হবে, অথচ না, এক সময় আপনার জীবন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে আমরা কেউ যাইতে চাই না। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে জাহান্নাম থেকে মুক্তির একমাত্র অবলম্বন হলো লোভকে অন্তর থেকে সরান। মনের ইচ্ছা যা তা আপনি করতে পারবেন না, সময় মতো করা লাগবে, আল্লাহ যা বলছে তা করা লাগবে, রাসূল যা বলছে তা করা লাগবে, যা নিষেধ করছে তা ছাড়া লাগবে। আপনি কখনো মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারবেন না, প্রাধান্য দিবেন তো জাহান্নামে যাবেন। তাহলে পরিষ্কার বক্তব্য, জান্নাতে যদি কোনো মানুষ যাইতে চায় দুঃখ কষ্ট ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর যদি জাহান্নামে যাইতে চায় দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, প্রবৃত্তির অনুসরণ করে চললেই তার জন্য জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, আমার ছায়া ছাড়া হাসরের ময়দানে কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। এই যে শাসক বর্গ যারা,
এইগুলা লোভ, ভোগ বিলাস, এগুলা হাতছানি দিলেও বলে আল্লাহর ভয় আমার অন্তরে আছে বিধায় এগুলা থেকে দূরে থাকে। কোন বাদশা, কোন শাসক দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকে না। আমরা একটা গল্পের মধ্যে পড়ছিলাম, আরব দেশে একজন ইব্রাহিম আদহাম নামে লোক ছিলেন। ইব্রাহিম আদহাম উনি রাজত্ব চালাইতেন। তিনি আরামের বিছানায় শুয়ে আছেন। রাত গভীর হয়ে গেলেন, ছাদের উপর খটখটি আওয়াজ হলো। ডাক দিয়ে বললেন, কে ছাদের উপর? আওয়াজ আসলো, আমি একজন উটের রাখাল, আমার উটটা হারায় গেছে। বাদশা রাগ হইলেন, ডাক দিয়ে বললেন, বেয়াকুব, উট হারায় গেলে বুঝি ছাদের উপর পাওয়া যায়? আওয়াজ আসলো বাদশা নামদার, আমার উট হারাইলে যদি ছাদের উপর পাওয়া না যায়, তুমি আরাম আয়েশের মধ্যে থেকে কিভাবে আল্লাহকে পাইতে চাও? তুমি আরাম আয়েশের মধ্যে গায়ে এলাইয়া দিয়ে ঘুমায়া এই আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহরে ডাকো, কিভাবে আল্লাহরে তুমি পাইতে চাও? তুমি যদি আরামের বিছানায় শুয়ে শুয়ে এই বাদশাহী করে আল্লাহকে পাইতে পারো, তাহলে আমি আমার হারানো উটও ফিরে পাইতে পারি। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, কোনো কষ্ট করলেন না, এমনি জান্নাত। এটা মামার বাড়ির আবদান নয়। কোন রকম কষ্ট আপনার উপর আসলো না, জেল আসলো না, জলম আসলো না, নির্যাতন আসলো না, কারো অপবাদ দিল না। আপনি একবারে গা বাছাইয়া দিয়ে পৃথিবীতে আপনি চলে গেলেন। আপনার মনে রাখা লাগবে, জান্নাত কিন্তু মামার বাড়ির আবদার নয় যে জান্নাত পাবেন। কোন মানুষ আপনাকে টোকা পর্যন্ত দিল না, কেউ গালি পর্যন্ত দিল না, এই দুনিয়ায় কোনো কষ্ট আপনারে পাইল না। বুঝে নেন, লিখে নেন, আপনার জন্যই আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। কারণ হলো, আপনি যখনই আল্লাহর আইন মানতে যাবেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাবেন, তখনই মানুষে গালি দিবে, তখন আপনাকে ওহাবি বলবে, তখন আপনাকে বলবে বিভ্রান্তকারী, তখন আপনার বিরুদ্ধে লাগবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, আপনার বিরুদ্ধে মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। তখনই আপনি বুঝবেন আপনি সঠিক রাস্তায় আছেন। কারণ সঠিক রাস্তায় থাকলে এরকম আসে যে ব্যক্তির হামলা নাই, মামলা নাই, পিছনেও কিছু বলে না, কোনো কথাই কেউ বলে না, গালিও দেয় না। বুঝতে হবে এটা হলো বুবা শয়তান, এটার জন্যই জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য 7 জন ব্যক্তির কথা হাদিসের বর্ণনায় আসছে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের যৌবনটা কাটাইয়া দিয়েছে। যুবকেরা ভালোভাবে শোনো, কারণ আল্লাহর নবী বলছেন, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই যুবকেরা আরশের ছায়া পাবে যে যুবকেরা আল্লাহর ইবাদতের মধ্যে তাদের যৌবন কাটাইয়া দিয়েছে। যৌবন বয়সটা হলো এমন বয়স, ইচ্ছা করলেই ইবাদত করা যায়, ইচ্ছা করলেই খারাপিও করা যায়, শক্তি সামর্থ্য থাকে। যুবকদেরকে আল্লাহ অফার দিছে, যুবকেরা শোনো, তোমরা যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশের ছায়া চাও, তাহলে তোমাদের এই যৌবন বয়সটা ইবাদতে লাগাইয়া দাও। কারণ এই বয়সটা হলো ভালো করার সময়, মন্দ করার সময়। এই জন্য যৌবন বয়সে তাড়না, মনের প্রবৃত্তিটা বেশি থাকে। একজন বন্ধু এসে আপনাকে বলল, ভাই চলো ঢাকা যাই, আপনি দিক বিদিক চিন্তা করবেন না, বলবেন চলো। কারণ হলো যৌবন বয়স, তারুণ্যের বয়স, আপনি কখনো ডাইন বাম চিন্তা করবেন না। আর যার বয়সটা একটু বেশি হয়েছে, তারে জিজ্ঞেস করলে বলবে বাড়িতে বলা লাগবে, বাজার সওদাপাতি আছে কিনা, আমার তো চাকরি আছে, আমার এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, সে শুরুতেই প্রস্তাবকে মেনে নিবে না। এই জন্য যুবককে আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর ইবাদতে ঢুকে যাও, তোমাদের জন্য অফার হলো আরশের ছায়া। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য যুবকদের উদ্দেশ্যে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন। নাসাইর বর্ণনায় 2243 নম্বর হাদিস। যুবকেরা কান লাগায়া, মনের কান দিয়া কথাটা শোনো, মান কানা মিনকুম যাতাউলিন ফালইয়াতাজাওয়াজ। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, ও যুবকেরা শোনো, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, মান কানা মিনকুম যাতাউলিন ফালইয়াতাজাওয়াজ,
যার সামর্থ্য আছে যুবক যেন তাড়াতাড়ি বিয়ে শাদী করে নেয়। যদি বিয়ে শাদী করে নেয় ইমানে কামেল হয়ে যায়। আর বিয়ে শাদী যদি না হয় নিসফে ঈমান হয়, অর্ধেক ঈমান হয়। সূরা বাকারার বর্ণনা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া লিবাসুল লাহুন্না। পুরুষেরা হলো মহিলার পোশাক আর মহিলারা হলো পুরুষের পোশাক। তাহলে যখন একটা যুবক বিয়ে শাদী করে ফেলে পোশাক পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর নবী বলে যা তাওলিন ফালিয়াতাজাওয়াজ, সামর্থ্য থাকলে বিয়ে শাদী করে ফেলো। কারণ বিয়ে শাদী করলে আল্লাহর যেমন বরকত তোমার উপর নাজিল হবে, ঠিক তেমনি ভাবে ঈমানও পরিপূর্ণ হয়ে যাবে। ঈমান পরিপূর্ণই শুধু হবে না, আল্লাহর কাজে তুমি লাগবা। আল্লাহর কাজে লাগলে কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে যুবকেরা বিয়ে শাদী কেন করছে না? এর পিছনে কারণ হলো অভিভাবক দায়ী। অভিভাবকেরা কয় আগে নিজের পায়ে দাঁড়াও। তাহলে প্রশ্ন হলো যুবকেরা এখন কার পায়ে দাঁড়ায় রয়েছে? এখন তাহলে কি তার নিজের পাও নয়? এই কথা যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, তারা বলবে নিজের পাও বলতে ওটা বোঝাই নাই, তার কামাই রোজগার নাই। কামাই রোজগার তো অবশ্যই থাকা লাগবে, কামাই রোজগার সামর্থ্য থাকবে, তার ফিটনেস থাকা লাগবে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। যার শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, আল্লাহর নবী বলেন ফালিয়াতাজাওয়াজ, সেই যুবকটা যেন বিয়ে শাদী করে নেয়, ঈমানটাকে পাকাপোক্ত বানায়। ওই যুবকের জন্য অফার হলো কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন বিয়ে শাদী করলে লাভটা কি? লাভ হলো ফাইন্নাহু আগুদ্দুল বাসার, এই চোখের হেফাজত হয়। বিয়ে শাদী করলে আল্লাহর নবী বলেন ফাইন্নাহু আগাদ্দুল বাসার, তার চোখকে হেফাজত করার জন্য বিয়ে শাদীর কোনো বিকল্প নাই। বিয়ে শাদী করা মানে চোখের হেফাজত করা। যুবক, যেই যুবকটা চোখকে হেফাজত করে নিল, আল্লাহর নবী বলেন সে ওই আরশের ছায়া পাবে। আল্লাহর নবী বলেন ওয়া আহসানুল ফারাজ, লজ্জাস্থানকে হেফাজত করার একমাত্র মাধ্যম হলো বিয়ে। তাহলে আপনার চোখকে হেফাজত করা এবং লজ্জাস্থানকে হেফাজত করা, এই দুইটার কারণে আল্লাহর নবী বলেন সামর্থ্য থাকলে বিয়ে শাদী করে নাও। অমাল্লা, আর যদি সামর্থ্য না থাকে ফাসাউমু লাহু বিজাউন, তাহলে তুমি তোমার যৌবনী শক্তিটাকে কন্ট্রোল করার জন্য রোজা রাখতে থাকো। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে যারা অভিভাবক আছে তাদের প্রতি মেসেজ হলো ছেলে মেয়ে বড় হলে যুবক বয়সে, উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দেওয়া। আর যদি মনে করেন এখনো চাকরি বাকরি করে নাই, চাকরি বাকরি করলে আমার খাওয়া লাগবে, তারপরে তার বিয়ে শাদী করাবো, তাহলে যত গুনাহ করবে সব আপনার আমলনামায় আসবে। আর আপনার দায় মুক্ত হওয়ার জন্য তাদের বিয়ে শাদী দিয়ে দেন। যুবকদেরও বলবো তোমরা বিয়ে শাদী করে ফেলো, কারণ বিয়েটা হলো একটা বরকত। কারণ যেই মানুষটা আপনার ঘরে আসবে সেই মানুষটার রিজিক কিন্তু আল্লাহ নির্ধারণ করে রাখছে। আল্লাহ বান্দাকে পৃথিবীতে পাঠানির 50,000 বছর আগেই ওই বান্দা রিজিকটা নির্ধারণ করে রাখে। যেই মেয়েটা আপনার ঘরে আসবে, এটা কারো বাবার ঘরে আছে, ওই অ্যাকাউন্টটা আল্লাহ তখন আপনার ঘরে দিয়ে দিবে। দুই অ্যাকাউন্ট থেকে আপনার জীবন চলবে। অতএব নিজের পায়ে দাঁড়াও, এই কথাটা শয়তানের কথা। অতএব আল্লাহর নবীর কথা যদি কেউ মানে তার জীবনে বরকত হয়েই যাবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে যদি এটা সমস্যা হয় যে আমি দেনমোহরের টাকা নাই, বিয়ে শাদী করতে পারবো না, আল্লাহর নবী বলেন তাহলে রোজা রাখতে থাকো। কিন্তু তুমি রোজা না রেখে অন্যায় পথে পা বাড়াইলে এটা গুনাহ হবে অভিভাবকের, তোমারও। কারণ হলো অন্যায় পথ পৃথিবীতে অনেকগুলা বের হয়ে গেছে। আপনারা ফেসবুক, ইউটিউব আপনারা খুললেই দেখবেন মেয়ে মেয়েকে বিয়ে করছে, ছেলে ছেলেকে বিয়ে করছে। এটা লূত আলাইহিস সালামের সময় এই দোষী হওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিলেন তাদেরকে ধ্বংস করে দাও। কারণ হলো ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে ধ্বংস হয়ে যাবে। কয়েকদিন আগে একটা দেশের সংবাদ পড়তেছিলাম, ওই দেশের মানুষ এত কমে গেছে, ওই দেশের মানুষেরা বাইরে থেকে লোক আমদানি করছে,
বাইরের লোকগুলা তারা নিচ্ছে তাদের প্রজন্ম বাড়ানোর জন্য, তাদের সন্তানাদি বাড়ানোর জন্য। এক সময় বিয়ে নিষিদ্ধ ছিল, এই বিয়ে না করার কারণে দেশের জনগণ কমে গেছে। কিন্তু আমাদের দেশেও ইহুদি খ্রিস্টানেরা কাজ করছে, তারাও জন্ম নিয়ন্ত্রণের নামে এদেশের জনগণ কমাইতে শুরু করছে। এইভাবে কমতে কমতে একসময় ওই দেশের মতো এই দেশেও লোকের সমস্যা দেখা দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা মেয়ে থাকে, 10 জন মানুষ, কিয়ামতের ময়দানে রাসূল বলবে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, হাজার হাজার উম্মত। আপনি যে কমাইলেন, আপনি যে পরিকল্পনা করলেন, এটা আপনার দোষের কারণ হলো বিয়ে শাদী তো সময় মতো দেনই নাই। যদিও দিয়েছেন, আপনি পরিকল্পনা করছেন। যেখানে ইসলাম নিষিদ্ধ করে, আল্লাহ যেহেতু আহার দিবে, আল্লাহ যেহেতু রিজিক দিবে, বরকত দিবে, বিয়ে শাদীর সময় বিয়ে শাদী করা, বিয়ে শাদী হইলে বাচ্চা আটকায় রাখা নিষিদ্ধ। কারণ বাচ্চা দুনিয়াতে আসলে এটা যেমন সম্পদ, যদি একজন বিদেশ পাঠাই দেওয়া যায়, বিদেশ থেকে টাকা নিয়ে আসবে। 5 ছেলে যদি থাকে, আপনার সংসারে কাজে লাগবে। যেই বাবাটার 5টা ছেলে আছে উপযুক্ত, তাদেরকে নিয়ে মাঠে কাজ করাইতে পারবে, কামলা লাগবে না, নিজেরাই কাজ করবে। এটা একটা মানব সম্পদ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আলোচনার পিছন দিকে যাচ্ছিলাম। কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাওয়া 3 নম্বর যিনি, 3 নম্বর রাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে এমন ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহকে ডাকে। আল্লাহকে শুধু ডাকেই না, চোখ বেয়ে অজুরে তার পানি গড়ায়া গড়ায়া পড়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা, কারণ হলো আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে নির্জনে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমি এখন আলোচনা করব, আলোচনা অন্তরে হিট করলে আপনার চোখ বেয়ে পানি পড়ে, এটা তো মানুষ দেখবে, মনে করবে আহারে চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু নবী বলেন খালাইন, নীরবে নিবৃত্তে, কোনো মানুষ দেখে না, আল্লাহর স্মরণে, আল্লাহর জন্যই বসে বসে আল্লাহর স্মরণ নিয়ে যখন বান্দাটা চোখের পানি ফেলায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আরশের ছায়া পাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে। নবীজি বলছেন আবকু ফাইল্লাম তাজিদু বুকান ফাতাবাকু। সহিহ তারগিবের 3328 নম্বর হাদিসটা আছে। আল্লাহর নবী বলে তোমরা কাঁদো, তোমরা বেশি বেশি কাঁদো, কাঁদতে না পারলে কাদার ভান করো, তাহলে বোঝা যায় কাঁদলে গুনাহ মাফ হয়। তাহলে আপনি কাঁদবেন, কখন কাঁদবেন? নীরবে নিবৃত্তে, আল্লাহর জন্যই কাঁদা লাগবে, মানুষ দেখানোর জন্য নয়। তাহলে যেই চোখটা এইভাবে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে কাঁদে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, 4 নাম্বার বলছি, আরশের ছায়া পাবে 4 নাম্বার ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাওয়া 4 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তির অন্তর সব সময় মসজিদের দিকে লাগা থাকে, অর্থাৎ 1 ওয়াক্ত সালাত পড়ার পরেই আবার চিন্তা রাখে আবার তো সালাতের জন্য আসতে হবে, কাজে কর্মে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, চাকরি বাকরিতে যায়, সময় হওয়ার আধা ঘন্টা আগেই কাজটাকে ছেড়ে দেয়, তার হাজত সারে, হাজত সারার পরে সময় মতো আবার মসজিদে এসে সে ফরজ সালাত গুলা আদায় করে, আবার সালাত শেষ হয়ে যায়, আবার ছড়ায় পড়ে জমিনে, চাকরি বাকরিতে ঢুকে যায়, আবার সময় হওয়ার আধ ঘন্টা আগে প্রিপারেশন নিয়ে ফেলে। এই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মানুষটা সব সময় মসজিদের দিকে তার মনটা মুআল্লাকুন ঝুলন্ত থাকে, এই মানুষটা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে। এখন চিন্তা করবেন, আপনি সকালবেলা গেছেন খেতে কাজ করার জন্য, যাওয়ার পরে চিন্তা করছেন জোহরের টাইম হয়ে গেছে, অল্প একটু কাটা বাকি আছে, এইটুকু কাটে তারপরে আমি যাই, এর মধ্যে আসরের সময় প্রায় শেষ, মাগরিবে ভাবলেন যোহর পড়বো, আসর একসাথে পড়বো। এই যে আপনার চিন্তা চেতনা, এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু আপনি আরশের ছায়ার নিচে থাকতে পারবেন না। আপনি কামও করবেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিও থাকবে, সব থাকবে, তারপরে প্রাধান্য দেওয়া লাগবে, সময় হইলে আধ ঘন্টা আগে প্রিপারেশন নিবেন। আজকে জুমার দিন আলোচনা হচ্ছে, যারা এখন আসতেছে প্রায় আলোচনা শেষের দিকে, এরা কিন্তু আলোচনা শোনার পক্ষে নয়। কারণ
হলো যদি আপনার মনে আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই জুমার দিন কমপক্ষে 12টায় আপনার প্রিপারেশন থাকার দরকার ছিল। তাহলে যদি আপনি আজকে এক সপ্তাহ পরে 12টার দিকে প্রিপারেশন রাখতেন যে একটা ক্লাস হবে 1 ঘন্টার ক্লাস, আমি ওখান থেকে আমার জীবনটাকে পরিবর্তন করব, তাহলে অবশ্যই প্রিপারেশন রাখতেন। তাহলে যে মানুষটার শুক্রবারও যেমন, শনিবারও যেমন, সোমবারও তেমন, সব সময় তেমন, ওই মানুষটার জন্য এটা অফার নয়। ওই মানুষটার জন্য অফার সব সময় মসজিদের দিকে মোয়াল্লাক থাকে, মনটা ঝুলন্ত থাকে। আরে মসজিদে গিয়ে আমি সালাত আদায় করব, ভাইদের সাথে দেখা হবে, কুশল বিনিময় করব। সব সময় এই মসজিদের সঙ্গে আসা যাওয়া থাকার কারণে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন ব্যক্তিও মসজিদ ছাড়া বাঁচতে পারে না। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, 5 নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। আল্লাহর নবী বলেন এমন ব্যক্তি, যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেউ যখন কাউকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, এই রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য যদি কোনো মানুষ কাউকে ভালোবাসে, এই দুই ব্যক্তি যে পরস্পরকে ভালোবাসলো শুধু আল্লাহর জন্য, ওই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে থাকবে। এখন আপনার জীবনের সঙ্গে মিলাই নেন, আমি কাউকে ভালোবাসি, এটা কি আমার স্বার্থ সিদ্ধির জন্য নাকি আল্লাহর জন্য? আপনি তো যখন কাউকে ভালোবাসেন, সে যখন আপনার মনে আঘাত দেয়, তখন আপনি বলেন আহারে এত সাহায্য সহযোগিতা করলাম, এই নিজের মানুষটা আমারে আঘাত দিল, আপনি কষ্ট পান। বুঝতে হবে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন না। আল্লাহর জন্য যেই মানুষটা ভালোবাসে, সেই মানুষটা তারা আঘাত করলেও বলে যে আল্লাহর জন্য যেহেতু ভালোবাসি, সে আঘাত দিয়েছে, এতে আমার কোনো কষ্ট নাই। আমার সম্পদ লুট করে নিয়েছে, তাতেও আমার কষ্ট নাই। বরঞ্চ সে খোঁটাও দেয় না, ভাই তোমার এত করলাম, এত কিছু করলাম, তুমি আমার এটা করলা, এমনটাও বলে না, কষ্টও দেয় না। কষ্ট দেওয়ার পরেও সেটা আল্লাহর জন্য করেছে, সেটা মনে করেই আল্লাহর জন্যই তারে ভালোবেসেছে, আল্লাহর জন্যই দান করেছে, আল্লাহর জন্যই তার দেখাশোনা করে, আল্লাহর জন্যই তার হক দেয়। এমনটা যদি হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ওই ব্যক্তি জায়গা পাবে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এবার চিন্তা করেন, কাউকে কিছু দেওয়ার পরে আপনি কি এটা ভাবেন ওই যদি আঘাত দেয় কেমন কষ্টটা লাগে? তখন যদি আপনি কষ্ট পান, বুঝবেন আল্লাহর জন্য আপনার ভালোবাসা হয় নাই। আপনি জাকাতের টাকা দেন, ফিতরার টাকা দেন, ওসরের ধান দেন, সব কিছু দেন, এরপরে আপনার জমি ঠেলে, এরপরে আপনাদের ধাক্কা দেয়, এরপরে আপনার বিরুদ্ধে অপবাদ দেয়, এরপরে আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনার মনে যদি কষ্ট লাগে, তাহলে আল্লাহর ভালোবাসা হবে না। আল্লাহর ভালোবাসা হবে এত কষ্ট দেওয়ার পরেও যখন তারে ভালোবাসতেই থাকবেন, তখন এটাও হবে আল্লাহর জন্য ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যেখানে ছিল, সিরাত গ্রন্থ সাক্ষী, আল্লাহর নবীর পাশে যে বাড়িটা ছিল তার চাচাতো ভাইয়ের বাড়ি। চাচাতো ভাইয়ের বাড়ি ছিল পার্শ্ববর্তী বাড়ি, একেবারে লাগানোই বাড়ি ছিল। আল্লাহর নবী যখন বাড়িতে থাকতেন, রান্না বান্না হতো, সিরাত সাক্ষী ওই পাশ থেকে তারা পরিত্যক্ত জিনিসগুলা, আবর্জনাগুলা, ওই যেখানে তাদের দেউরি যেটাকে আমরা বলি, দেয়াল যেটাকে বলি, উপর দিয়া ঢেল দিয়া তাদের উঠানে ফেলে দিত। আল্লাহর নবী মন খারাপ করে নাই, কারণ তারা আমার প্রতিবেশী, তারা আমারে কষ্ট দেয়, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। প্রতিবেশীর হক আদায় করতে গিয়া, প্রতিবেশীরা যদি আমারে কষ্ট দেয় তাও তারা প্রতিবেশী, তারা যদি আমারে গাল মন্দও করে তাও তারা প্রতিবেশী। কিন্তু আমাদের চরিত্রটা এমন নয়, কষ্ট দিলেই আপনি বুঝবেন এত কিছু করলাম, তুই আজকে এটা করলি, পালা শালিকে গালে ঠুকরায়, তাহলে বুঝবেন যে আপনি কিন্তু আল্লাহর জন্য ভালোবাসেন নাই। আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে যেটাই করুক আপনি তার জন্য যাই করবেন, মনে কিছু নিতে পারবেন না। তারা যদি আপনার খুনও করে ফেলে, তারপরেও আপনি তার কিছু করতে পারবেন না, আল্লাহর জন্য তারে ভালোবেসেছেন। আপনি চা খাওয়ান আর ভাত খাওয়ান, যেটাই দান করেন আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য যদি হয়ে যায়, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। এবার মিলাই নেবেন, আমরা ছায়া পাবো কি পাবো না, আমাদের চরিত্রটা এমন কিনা এটার সাথে মিলাইয়া নেবেন। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, 6 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ক্বালা ইন্নী আখাফুল্লাহ।
ছয় নাম্বার হলো যুবকেরা কান লাগায়া ভালো করে শোনো, যারা ইউটিউব চালাও, যারা ফেসবুক চালাও, এবার কিন্তু তোমাদের কথা আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে যদি আরশের ছায়া পাইতে যাও, আরাজুলুন দাআতুহু ইমরাতুন, কোন মহিলা যদি আহ্বান করে, ভাই মেসেজ দিও, ভাই কল দিও রাত 12টার পরে, যদি এটা বলে ওরা জুলুন দাঁত ইমরাতুন, কোন মহিলা যদি আহ্বান করে, জাতু মানসিবিন ওয়া জামালিন, রূপসী সুরসী যুবতী, এমন আকর্ষণীয় কোন মহিলা যদি আহ্বান করে, ইন্নি নাফসাহা, তোমার নফসটারে বিরত রাখো, এ কথা তারে শুনায়া দাও, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, অতএব তোমার সাথে সেটিংও করতে পারি না, মেসেজও করতে পারি না, মিস কলে কথাও বলতে পারি না। যেই যুবকটা এমন কথা তারে শোনায় দেয় যে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, হালাল স্ত্রী ছাড়া আমি কারো সঙ্গে কথা বলতে পারি না, মোবাইলে মেসেজও লিখতে পারি না, মিস কলও দিতে পারি না, কোনোভাবেই তার সঙ্গে আমি কোনো ধরনের ইশারা ইঙ্গিতেও কথা বলতে পারি না, এমন যুবক যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর নবী বলেন ওই যুবকটার জন্য অফার হলো কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ওই যুবক থাকবে। 7 নাম্বার হলো, যে মানুষেরা দান করার সময় দান করলে ডান হাতে বাম হাতে খবর রাখে না, এমন ভাবে দান করে তার দান মানুষে উৎসাহিত হয়, মনে তার অহংকার জাগে না। বান্দা যদি দান করে, আল্লাহ সূরা বাকারার 271 বলেন, ইনতুবুদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, যদি কোনো মানুষ প্রকাশ্য দান করে, আল্লাহ বলেন এটা আমার কাছে খুব ভালো, ওয়া ইন তুফুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি কেউ গোপনে কোনো দরিদ্ররে দান করে এটা আরো ভালো, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, যদি এমনটা কেউ করতে পারে, আল্লাহ বলে এর বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেই।